আন্টার্কটিকা যেতে চান? চলুন তাহলে। আজ শুরু হচ্ছে আমাদের জীবনের এক এপিক ভ্রমণ, আন্টার্কটিকা এক্সপিডিশন। আমরা মৌলিমা আর কৌস্তুভ, প্রথম বাঙালি ট্রাভেল ব্লগার যারা এই মহাদেশ কভার করতে চলেছি। সকালে ঘুম ভাঙলো বুয়েন্স আইরেসের এয়ারবিএনবিতে, দুপুরে খেয়ে দিলাম এক ভারতীয় রেস্টুরেন্টে, তারপর আর কি ট্যাক্সি নিয়ে চলে গেলাম এয়ারপোর্ট। আমাদের গন্তব্য উশুয়াইয়া, যাকে বলা হয় গেটওয়ে টু আন্টার্কটিকার ক্রুজ। বুয়েনোস আইরেস থেকে উশুয়াইয়ার দূরত্ব প্রায় 3000 কিলোমিটার। ফ্লাইটে লাগলো প্রায় 3.5 ঘন্টা। আর্জেন্টিনার সবচেয়ে দক্ষিণের শহর এটা, যেটাকে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড নামেও সবাই চেনে। ফ্লাইটে পাশে বসা এক আশ্চর্য ভ্রমণ পিপাসু দিদিমার গল্প না বললেই নয়। বয়স 70-এর উপরে তো হবেই, কিন্তু এনার্জি দেখে অবাক হতে হয়। তিনি বললেন, আমি কোনো ট্রিপ রিপিট করি না, শুধু আন্টার্কটিকা ছাড়া। আর এই ট্রিপে তোমরা যা দেখবে জীবনেও ভুলতে পারবে না। তার এই কথাগুলো আমাদের ভীষণ অনুপ্রাণিত করলো। জানলার বাইরে তাকাতেই চোখে পড়লো আন্দিজ পর্বতমালা, বরফে ঢাকা উঁচু শৃঙ্গ, কুয়াশায় আস্তরণ আর নীলচে গ্লেশিয়ারের নদী, শ্বাসরুদ্ধকর দৃশ্য। অবশেষে আমরা নেমে পড়লাম উশুয়াইয়ার ছোট্ট এয়ারপোর্টে। চারপাশে তুষারে ঢাকা পাহাড়, প্যাটাগোনিয়া অঞ্চলের অপূর্ব সৌন্দর্য, পুরো যেন পোস্টকার্ড। আর তারপর ট্যাক্সি নিয়ে পৌঁছে গেলাম হোটেলে। আমাদের যে ক্রুজ কোম্পানি 1 রাতের জন্য এখানে হোটেল দিয়েছে, কারণ কাল থেকেই শুরু হবে আমাদের আন্টার্কটিকার যাত্রা। আমাদের সঙ্গে আরো 30 জন কিন্তু বাঙালি ভ্রমণকারী ছিলেন, 27 জন বাংলাদেশ থেকে আর 3 জন পশ্চিমবঙ্গ থেকে। হোটেলে ঢুকেই দেখা হলো পিসির সঙ্গে। পিসি কয়েকদিন আগেই পৌঁছে গেছেন। সন্ধ্যায় সবার সঙ্গে আড্ডা, ডিনারে পিৎজা আর কোল্ড ড্রিঙ্ক, দারুণ জমে গেল। দিন শেষ হলো অদ্ভুত এক উত্তেজনা নিয়ে। আগামীকাল থেকেই যে শুরু হতে চলেছে সেই অভিযাত্রা, যেটার জন্য আমরা বছরের পর বছর স্বপ্ন দেখেছি। এর ফুল ভিডিও পাবেন আমাদের ইউটিউব আর ফেসবুক চ্যানেলে।